গত মঙ্গলবার সান ডিয়েগো ভিত্তিক কোয়ালকম ইতালির নন প্রফিট ফার্ম আরডুইনো অধিগ্রহণ করেছে। আরডুইনো মূলত রোবট এবং অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেটের প্রোটোটাইপ তৈরি করার জন্য হার্ডওয়্যার এবং সফটওয়্যার তৈরি করে। অপরদিকে কোয়ালকম বিশ্বজুড়ে মোবাইল ফোনের মূল চিপ সরবরাহকারী, যারা ক্রমশ কানেক্টেড ভেহিকেল, ওয়্যারলেস ইয়ারফোন, ল্যাপটপ কম্পিউটার এবং ইন্ডাস্ট্রিয়াল মেশিনের মতো অন্যান্য ক্ষেত্রেও সম্প্রসারণ ঘটিয়েছে। এই চুক্তির মাধ্যমে কোয়ালকম ৩৩ মিলিয়নেরও বেশি ডেভেলপার সহ আরডুইনোর ওপেন সোর্স প্ল্যাটফর্ম অধিগ্রহণ করবে। কোম্পানিগুলি অধিগ্রহণের মূল্য প্রকাশ করেনি। বিশ্বব্যাপী ইলেকট্রনিক ডিভাইস তৈরি ও প্রোগ্রামিং শিখতে এবং পেশাদার প্রকৌশলীরা দ্রুত প্রোটোটাইপ তৈরি করতে আরডুইনো ব্যাপকভাবে ব্যবহার করেন। কোয়ালকম আরও জানিয়েছে, তারা তাদের ড্রাগন উইং প্রসেসিং চিপ দ্বারা চালিত একটি আরডুইনো ডেভেলপমেন্ট বোর্ড চালু করবে, যা রোবটের মতো ডিভাইসের জন্য উপযুক্ত হবে। টেসলা তার সর্বাধিক বিক্রিত মডেল ওয়াই এসইউভি ও মডেল 3 সেডানের সাশ্রয়ী মূল্যের সংস্করণ বাজারে এনেছে। গাড়ি দুইটির স্টার্টিং প্রাইস যথাক্রমে $৩৯,৯৯০ ও $৩৬,৯৯০। অনেকেই বলেছেন, ইলেকট্রিক ভেহিকেল ব্র্যান্ডের প্রতি নতুন শ্রেণীর ক্রেতাদের আকৃষ্ট করার জন্য স্টার্টিং প্রাইস বিবেচনায় গাড়ি দুইটির দাম অত্যাধিক বেশি। ইউরোপ এবং চীনের ক্রমবর্ধমান প্রতিযোগিতা ও মার্কিন ট্যাক্স ক্রেডিট হারানোতে টেসলা ইতিমধ্যেই তার পুরনো লাইনআপের বিক্রয় নিয়ে বিপাকে আছে। নতুন গাড়িগুলি কিছু প্রিমিয়াম ফিনিশ ও ফিচার বাদ দিয়েছে, তবে 480 কিলোমিটারের উপর ড্রাইভিং রেঞ্জ অফার করছে। নতুন গাড়ি বাজারে আসার পরপরই টেসলার শেয়ার মূল্য 4.5% কমে যায়। চীনা রোবট নির্মাতা অ্যাজিবট আগামী বছর হংকংয়ের শেয়ার বাজারে তালিকাভুক্তির পরিকল্পনা করছে। তাদের আইপিওর আনুমানিক মূল্যায়ন 40 থেকে 50 বিলিয়ন হংকং ডলার হতে পারে। টেনসেন্ট এবং হংশ্যান ক্যাপিটাল গ্রুপের বিনিয়োগ থাকা অ্যাজিবট ধারণা করছে, আগামী বছরই তাদের শেয়ার বাজারে তালিকাভুক্তির পরিকল্পনা একটি সময়োপযোগী সিদ্ধান্ত। কেননা বেইজিং তাদের বয়স্ক জনসংখ্যা মোকাবেলায় অটোমেশন বিকাশের চেষ্টা ক্রমশ জোরদার করছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ক্রমবর্ধমান প্রযুক্তিগত প্রতিযোগিতার মধ্যে হংকংয়ের রোবোটিক্স খাত ক্রমশ তার অবস্থান শক্তিশালী করছে। জানা গেছে, সাংহাই ভিত্তিক কোম্পানিটি হংকংয়ের তালিকাভুক্তির নেতৃত্ব দেওয়ার জন্য চায়না ইন্টারন্যাশনাল ক্যাপিটাল কর্পোরেশন লিমিটেড এবং সিআইটিআইসি সিকিউরিটিজকে নিযুক্ত করেছে। মর্গান স্ট্যানলির মতন প্রতিষ্ঠানও এই প্রচেষ্টায় যোগ দিয়েছে এমনও শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, অ্যাজিবট কাঙ্ক্ষিত আইপিওতে তার শেয়ারের 15 থেকে 25% ইস্যু করবে। অ্যাজিবট হংকংয়ের শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়া দ্বিতীয় হিউম্যানয়েড রোবট কোম্পানি হতে যাচ্ছে। নেটওয়ার্কিং জায়ান্ট সিসকো বিশাল দূরত্বে থাকা এআই ডেটা সেন্টারগুলিকে সংযুক্ত করার জন্য ডিজাইন করা নতুন চিপ তৈরি করেছে। ইতিমধ্যেই তারা মাইক্রোসফট ও আলিবাবার ক্লাউড কম্পিউটিং ইউনিটের সাথে এই চিপের মাধ্যমে তাদের এআই ডেটা সেন্টারকে যুক্ত করেছে। P200 নামের এই নতুন চিপটি ব্রডকমের সাথে বাজারে তুমুল প্রতিযোগিতা করবে বলে ধারণা করা হচ্ছে। চিপটি ব্যবহার করা হয়েছে তাদের নতুন রাউটিং ডিভাইসে, যা গত বুধবার চিপটির সাথে বাজারে এসেছে। এই ডিভাইসটি বিশাল দূরত্বে থাকা এমন সব ডেটা সেন্টারকে সংযুক্ত করে যারা এআই সিস্টেম প্রশিক্ষণ দেয়। সিসকোর নতুন চিপ এবং রাউটারের উদ্দেশ্য হল একাধিক ডেটা সেন্টারকে একসাথে সংযুক্ত করে একটি বিশাল কম্পিউটার হিসেবে কাজ করা। এই চিপ ব্যবহারের ফলে এআই মডেল ট্রেনিংয়ে সময় আরও কম লাগবে এবং বিদ্যুতের ব্যবহার অনেকাংশেই কমবে। প্রতিটি P20 চিপ 97টি পৃথক চিপকে প্রতিস্থাপন করে এবং ফলস্বরূপ রাউটারটি তুলনামূলক 65% কম শক্তি ব্যবহার করে।